এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেরি করো না, শুয়ে পড়ো। কি হলো, কি এত ভাবছো বলো তো? ভাবনার কি আর শেষ আছে? এত বড় সমস্যা, কিভাবে সেই সমস্যা থেকে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। আমি দেখছি তুমি তখন থেকে এরকম করে ভাবছো, ভেবে যাচ্ছ। তুমি তো ডাক্তারের কাছে গেছিলে, তো উনি তো তোমাকে বললেন যে তোমার এখন প্রেশার হাই, উত্তেজিত হওয়া একদম চলবে না। তাও তুমি কথা শুনছো না কেন বলো তো? উত্তেজনা কমানোর চেষ্টা করছি, কিন্তু পারছি কই। যে সিদ্ধান্তটা নিলে আমার উত্তেজনাটা কমতে পারে সেই সিদ্ধান্তটাই তো নিতে পারছি না। তুমি কি আমায় সাহায্য করবে? আমি জানি যে মুখার্জি বাড়ির এখন ঘোর বিপদ। যে তোমার পাশে থাকতে পারত সে তো আর নেই। আমারই দোষ। সেদিন যদি আমি তোমার কথা শুনতাম, যদি আমি অমিতকে আমাদের কোম্পানিতে কাজে না লাগাতাম, তাহলে এই দিনটা দেখতে হতো না। নিজেকে দোষ দিয়ে আর কি হবে? যা হবার তো হয়ে গেছে। এবার আগামীর জন্য তো স্পিড সাইকেলকে বাঁচাতেই হবে, তাই না? আগামী? আমাদের আগামী আর কোথায়? কেন, তোমার নাতি? নাতি? আমাদের নাতি? তোমাদের আমি আর একটা কথা বলতে চাই। তোমাদের সাথে যে আমার দেখা হয়েছে, এটা যেন মুখার্জি বাড়িতে আর কেউ না জানে। না, মানে আমি বলছিলাম যে অহনাদেরও তো এখনো সন্তান হতে পারে, তাই না? আর না হলেও বা ওরা তো দত্তকও নিতে পারে। তাই তুমি তোমার নাতি বা নাতনি, তাদের জন্য তো এই কোম্পানিকে তোমার বাঁচাতেই হবে, তাই না? তাই সেই একটা উপায় তো বার করতে হবে। পারবে একটা উপায় বলতে? একটা কোনো উপায় যাতে আমি স্পিড সাইকেলকে বাঁচাতে পারি, যাতে আমাদের কোম্পানিটাকে বাঁচাতে পারি। কেউ তো সাহায্য করতে পারছে না। সমস্ত সিদ্ধান্ত আমাকে একাই নিতে হবে। আমি তো পাগল হয়ে যাবো এবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। কোনো একটা উপায় নিশ্চয়ই বেরোবে। যে সিদ্ধান্ত নিলে একটা উপায় বেরোবে, সেটা আমি কিভাবে তোমায় বলবো সেটা আমি জানি না। আমাকে বলো না। আমাকে না বলে তুমি হালকা হতে পারবে না, বলো। যে সিদ্ধান্তের কথা আমি ভাবছি, আমি জানি সেটাকে মেনে নিয়ে তুমি আমায় সমর্থন করতে পারবে না, কিন্তু এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না প্রণতি। আমি ভাবছিলাম আমাদের এই বাড়িটা যদি বন্ধক রাখা যায়। কি বলছো তুমি? তুমি এই বাড়ি বন্ধক রাখবে? এই কথাটা তুমি ভাবলে কি করে? আমি জানতাম তুমি এভাবেই রিয়্যাক্ট করবে। এটা সমর্থন করা সহজ নয়, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় নেই প্রণতি। এই বাড়ির প্রতিটা দেওয়ালে, সিমেন্টের গাঁথনিতে অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে। এই বাড়ির মজ্জায় মজ্জায় আমার জীবনের সংগ্রাম, সুখ, দুঃখ সমস্ত মিলে মিশে আছে। তোমার মনে আছে গৃহপ্রবেশের প্রথম দিন তুমি আমাকে বলেছিলে, প্রণতি এই বাড়িটা তোমার, এটা তুমি সামলে রাখো। আমি এই বাড়িটা তোমার কাছে ভিক্ষে চাইছি প্রণতি, মাত্র কিছুদিনের জন্য। এই বাড়িটা বন্ধক রেখে কোম্পানিটা চালাতে দাও। কোম্পানিটা চললে আমরা সবাই বাঁচবো, এই বাড়িটা বাঁচবে। প্রণতি,
তুমি যদি আমার পাশে না থাকো আমি যে সাহস পাবো না। প্রণতি, এ বাড়িটা তোমার। আবার আমি বলছি, আমার সিদ্ধান্তে আমি চাই তুমি শিলমোহর দাও। তুমি কথা দিচ্ছ তো যে আমার এই বাড়ির কিছু হবে না? আমি কথা দিচ্ছি, এই বাড়িটার কিছু হবে না। তোমার বাড়ি তুমি ফিরে পাবে। ও, আপনি এসে গেছেন? ভালোই হয়েছে। একটু অপেক্ষা করুন। এই হসপিটালের যিনি মালিক উনি আপনার সঙ্গে দেখা করবেন। আপনার কথা ওনাকে জানিয়েছি, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আমি ডেকে আনছি। মোহিত বাবু, মোহিত বাবু, এই দেখুন, আমি সিঁদুর পড়েছি, সদবার সমস্ত আচার বিচার পালন করছি। এই দেখুন, একবার তাকে দেখুন না মোহিত বাবু। সদবা এই স্ত্রীর এই চিহ্ন স্বামীর জন্য ভালো হয়। আমার সিঁদুরই আপনাকে সুস্থ করে তুলবে মোহিত বাবু। একটিবার চোখ মেলে তাকান না মোহিত বাবু, আপনাকে যে সেরে উঠতেই হবে। মানে বাড়ি বন্ধক দিয়ে দিয়েছে? মিত্রা, তুমি 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 কি শিওর? হ্যাঁ, আমার কাছে সেই খবরই তো আসলো, মানে আঙ্কেল বাড়িটা মর্গেজ রেখে বিজনেস লোন শোধ করেছে। ওহান, কি হবে এবার? আমার কপাল, বাড়িটাই তো রইলো না, আমাদের কারণই রইলো না বাড়িটা। তাহলে এই বাড়ি থেকে কে কাকে বের করবে? আর বলো, তোর একটা অপকণ্ড ছেলে, তুই একটা অপকণ্ড ছেলে। আমি কি করলাম? কি করলাম মানে? ব্যবসাটাকে তো লাঠে তুললি তুই তোর জন্য ব্যবসার অবস্থা এত খারাপ হয়ে গেল। আমার মানে সব দিক থেকে গেরো। কি করবো এখন আমি বাড়ি না থাকলে? হ্যাঁ, আম রইলো না, খোসা রইলো না, আটি নিয়ে কি করবো আমি? কি করবো? আরে বাবা, আটিটাই বা পাবে কোথা থেকে মা তুমি? হ্যাঁ, বাড়িটাই যদি বন্ধক দিয়ে থাকে তাহলে আটিটা কোথা থেকে পাবে? কিছুই রইলো না আমাদের কপালে, কিছুই রইলো না। শেষ, সব শেষ। না না, সব তোমাদেরই রইল। মানে মরার উপর খাড়া ঘা দিচ্ছ তুমি? হ্যাঁ, মরার উপর খাড়া ঘা দিচ্ছ, সব তোমাদের রইলো মানে কি? তোমার ছেলে তো দেখছি গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। হ্যাঁ, কি 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 বলতে চাইছো? কি ক্লিয়ারলি বলো। আঙ্কেলের কাছ থেকে বেনামে বাড়িটা আমি কিনে নিয়েছি। এই বাড়িটা এখন, হ্যাঁ, এই বাড়িটা এখন আমার। মানে আন্টি, তোমার এই কন্ট্রাকচুয়াল পুত্রবধূর। স্যার, ওনার কথাই বলছিলাম। উনি হচ্ছেন পাখি মুখার্জি, আর ইনি হচ্ছেন দিবাকর বাবু, আমাদের এই হসপিটালের মালিক। নমস্কার। বলুন, আমিও শুনলাম যে আপনি আমার সঙ্গে কথা বলতে চান। হ্যাঁ, এই ভদ্রলোককে আমিই নিয়ে এসেছি হসপিটালে। আপ্রাণ চেষ্টা করেছি শুশ্রূষা করার, সেবা করার, কিন্তু
বাড়ির লোকেরও খোঁজ করবার চেষ্টা করেছি, এতগুলো দিন হলো বাড়ির লোকের কোনো খবর পাচ্ছি না। আপনি ওনাকে কোথায় পেলেন? সে কথা পরে হবে, তার আগে আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। আচ্ছা, আপনি নাকি বলেছেন আপনি ওনার স্ত্রী, সেক্ষেত্রে কোনো প্রমাণ আছে? প্রমাণ? আমি যে মোহিত বাবুর স্ত্রী তার প্রমাণ আমি কি করে দেব? কিভাবে বোঝাবো ওনাকে? দেখুন, আপনার কাছে তো সেই অর্থে কোনো প্রমাণ নেই না। আমি কি করে বিশ্বাস করি বলুন তো যে আপনি এই ভদ্রলোকের স্ত্রী? আমি মিথ্যে কথা কেন বলবো দিবাকর বাবু? আর আমি যদি মিথ্যে বলি তাহলে মোহিত বাবু সুস্থ হয়ে ওঠার পর সেটা তো জানাই যাবে যে আমি ওনার স্ত্রী নই। কিন্তু উনি সুস্থ হয়ে ওঠার আগেই আপনি যে যাচ্ছেন হসপিটালে, আচ্ছা আপনি বলুন তো কোন ভরসা আপনাকে আমরা পারমিশন দেবো হসপিটালে আসার? কি করে জানবো যে আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন? আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনি ওনার অসহায়তার সুযোগ নিচ্ছেন, হতে পারে তো। জি জি, আপনি এসব কি বলছেন? একটা বাঙালি হিন্দু মেয়ে কিভাবে প্রমাণ করবে যে কে তার স্বামী? আইনি প্রমাণপত্র নিয়ে তো সবাই সবসময় ঘুরে বেড়ায় না, আর অনেকের কাছে থাকেও না। তবে হ্যাঁ, আমাদের ধর্ম, আমাদের সমাজ দুটো প্রমাণ দিয়েছে, শাখা আর সিঁদুর। কিন্তু নিয়তির এমনই খেলা, সেই দুটো প্রমাণও আমি হারিয়ে ফেলেছি। সত্যি বলছো মিত্রা? মিথ্যে বলার কোনো কারণ না, নেই তো। নেই। যাক বাবা, শান্তি পেলাম আমরা, শান্তি পেলাম সত্যি। বাবা। ধরে শান্তি পেলাম। প্রাণ যখন এসেছে তখন যাতে প্রাণটা থাকে সেই ব্যবস্থাটা করো, কারণ এই বাড়িটা এখন আমার। তুমি আর তোমার ছেলে আমার আশ্রিত। বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, সবই আমার করুণায় থাকবে, পড়বে, খাবে দুবেলা আমার করুণায়। আর বেশি ব্যাগরবাই করলে কিন্তু তোমাকে আর তোমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দেবো। মিত্রা, তুমি তো রঙ্গ দেখাচ্ছ কেন? মানে তুমি বাড়িটা নিজের নামে করে নিয়েছো, গুড, ভেরি গুড। কিন্তু এবার আমাদের কি করতে হবে সেটা সোজাসুজি বলে দাও, সোজাসুজি বলে দাও। আরে আমাদের আবার কি করতে হবে? আমরা মিত্রা যা বলবে সেই মতন চলবো। হ্যাঁ, মিত্রা, এই মিত্রা, তুমি বলো তো আমাকে একটা কথা, কোনোদিন এরকম হয়েছে যে তোমার কথা শুনে আমরা চলিনি? কখনো তোমার কথার অবাধ্য হয়েছি? এখনো তাই হবে, তুমি যা বলবে আমরা সেটাই শুনবো। এই যে সুরটা নরম করে কথা বললে, এইভাবেই আমার সঙ্গে আজ থেকে কথা বলো। কেন বলো তো? কারণ গলাটা তুললে সেই গলায় পা রাখতে আমি এক সেকেন্ডও ভাববো না। এখন এই সাদা থানের মিথ্যে প্রমাণপত্রই আমার কাছে সম্বল। এমনই আমার কপাল যে আমার স্বামীর এই সংবাদ লুকিয়ে রাখার জন্য সধবা নারীর প্রমাণপত্র আমাকে গোপন রাখতে হচ্ছে। এই দেখুন, যিনি অচৈতন্য হয়ে শুয়ে আছেন তিনি আমার সবচেয়ে বড় প্রমাণ। শুধু আপনাকে এটুকু বলতে পারি, ওনার নাম মোহিত মুখার্জি, আর আমার কোলে যে রয়েছে তার নাম মাহির মুখার্জি। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বাস করুন, আমার আর কিছু করার নেই। ওনার বাড়ির ঠিকানা কোথায়? কারা কারা আছে বাড়িতে?
আপনি সেটা বলতে পারবেন? বলতে পারলেও আমি বলতে চাই না দিবাকর বাবু। আমার স্বামীর প্রাণ বাঁচানোর স্বার্থে থানা, পুলিশ বা বাড়ির কোনো ঠিকানা আমি আপনাকে দিতে পারবো না। কারণ আমি যদি কিছু বলি তাহলে সমস্যা আরো বাড়বে, ওনার জীবনের ঝুঁকি বাড়বে। এবার সিদ্ধান্ত আপনার। আমি জানি আপনারা আমাকে এখানে হয়তো বেশিক্ষণ থাকতেও দেবেন না। আমি আসি মোহিত বাবু। আমি জানি না ঈশ্বরের কি ইচ্ছে, উনি একদিন আপনাকে আমার থেকে কেড়ে নিয়েছিলেন আর আজ আবার আপনাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। তাই বাকিটাও তার ইচ্ছেতেই হবে। এক মিনিট। আপনি চলে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু জানতে চাইলেন না আপনি আমি ওনাকে কোথায় পেলাম, কিভাবে পেলাম? মিত্রা, বলছি দেখো, আমি 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 একদম সুর নরম করে বলছি তোমাকে, তুমি যা বলবে আমরা সেটাই করব। হ্যাঁ, অন্যথা করব না। এক্স্যাক্টলি ওটাই আমরা মেনে চলবো। একদমই তাই, একদমই। তুমি 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 বলেই দেখো না, তুমি যা বলবে তাই করো। এই তোমার চরণ স্পর্শ করে আমি বলছি। বলো। শোনো, এই বাড়িতে আমি ভীষণ ভালো মানুষ, একজন খুব ভালো দরদি বউ সেজে থাকবো, আর এই বাড়ির প্রত্যেকটা মানুষকে নাকানি চোবানি খাওয়ানোর দায়িত্ব তোমাদের। মানে তুমি কিছু করবে না, খারাপ কাজগুলো আমাদের করতে হবে। এখন যদি আমি রব দেখাই সবার মনে সন্দেহ জাগবে, সেটা আমি চাইছি না। তাই জন্য হ্যাঁ, আমি কিছু করবো না, সবকিছু তোমাদের দিয়ে করাবো। প্রথম কাজ হলো এই বাড়ির চাকর বাকর সবাইকে ছাড়িয়ে দিয়ে জুতো পলিশ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা, বাসন মাজা, এভরিথিং সবকিছু করানোর দায়িত্ব তোমাদের। কাদের দিয়ে করাবে? উষা সুন্দরী, বাড়ির বড় বউ অহনা, আর অতি অবশ্যই পাখির আদরের বড় মাকে দিয়ে সব কাজ করাবে। মিত্রা, আমি বলছি কি যে দেখো, এখনই যদি এরকম ভাবে ওদেরকে জুতোর তলায় নামিয়ে দিই, এখনই এটা করা ঠিক হবে না। না, এই শোনো, আমি না লেট করতে চাইছি না। আরে এবারই তো সময়, শ্যাকরার এতদিন ঠুকঠাকের পর এবারে কামারের এক ঘা পড়বে। আমি কালকে উঠে ছবল মাঠে চাই। তোমরা এমন বিষ ঢালো, ধরে যতই প্রাণ থাকুক না কেন, প্রাণ বাঁচানো যেন অসম্ভব হয়ে যায়। না মানে মিত্রা, কি বলতো, দেখো পিসিমুনি, তারপরেতে অহনা, ওদেরকে দিয়ে যা খুশি করানো যেতেই পারে, তাই না? কিন্তু জেঠিমুনি তো বয়স হয়েছে না, এখন যদি ওনাকে দিয়ে এইসব ভুলভাল কাজ করানো হয় না, তাহলে বিষয়টা খারাপ দেখাবে। তোমার খারাপ ভালো দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পেরেছো? তুমি যুদ্ধে নেমেছো, কেউ তোমার আত্মীয় স্বজন নয়, সবাই তোমার শত্রুপক্ষ। আর অমিত, পাখির আদরের বড় মা, সে তো আমাকে অনেক অপমান করেছে, অনেক কষ্ট দিয়েছে। পাখির আদরের রোহিত দাদা বাবু আমাকে অপমান করেনি? আমার বউকে অপমান করেছে অমিত। এখন তো আমি ওদেরকে ছেড়ে কথা বলবো না, বলা উচিত ওনার, রাইট? সবাইকে আমি এবারে লাজে গোবরে করে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মিত্রা যা বলেছে ঠিকই বলেছে। আমি তাই করব, তোমার হুকুম আমরা তামিল করব, আর এই বাড়ির লোককে গাধার মতন খাটাবো। হ্যাঁ, ইয়েস, এই তো কথাটা একেবারে সুন্দর ধরে ফেলেছো। ও হ্যাঁ অমিত,
আজকে চৌধুরীদের সঙ্গে মিটিং আছে অ্যান্ড আঙ্কেল ইজ লুকিং ফরওয়ার্ড টু ইট। মিটিংটা যেন কোনোভাবেই সাকসেসফুল না হয়, অর্ডারটা যেন আঙ্কেল কোনোভাবেই না পায়, এমনভাবে মিটিংটা করবে যেন অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। ও তুমি চিন্তা করো না, ওই চৌধুরীদের ওই অর্ডার আসবে না। অর্ডারটা ক্যান্সেল হলেই শুরু হবে আমার নতুন খেলা। এবার এক চালেই হবে বাজিমাত। এই বাড়ির উঠানে যদি আমি ঘুঘু না চড়িয়েছি, আমার নামও মিত্রা নয়। সে এক ভয়ঙ্কর রাত। দূর থেকে দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে জনমানবহীন একটা জায়গায় একটা গাড়ি চলছে। আমি ওই রাস্তা দিয়েই গাড়িতে ফিরছিলাম, বুঝলেন। আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। আমি ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করাও।